গতকালকে আমাদের যে পরিসংখ্যান ছিল প্রায় সেরকমই আমাদের পরিসংখ্যানটা আছে। এর মধ্যে গতকালকের যেটা আমি একটু রিপিট করি, সেটা আমাদের টোটাল রোগী 33 জন। 33 জনের মধ্যে আমাদের চাইল্ড 27 জন, চিলড্রেন আমরা 27 জন বলছি, অ্যাডাল্ট আছে 6 জন। ডিসচার্জ আমরা গতকালকের মতোই 4 জনই আছে। আমরা আরও কিছু রোগী আমাদের রেডি হয়ে যাচ্ছে, অবস্থান অনেক উন্নতির দিকে। হয়তো আমরা 2-1 দিন পরে যে কোনো দিনই হয়তো দিতে পারি। আমাদের আইসিইউতে 3 জন আছে এবং একজনই শুধু ভেন্টিলেটারে, গতকাল যেটা ছিল একই। আমাদের মেল এইচডিইউতে 2 জন রোগী আছে, ফিমেল এইচডিইউতে আমাদের 5 জন রোগী আছে। আর পোস্ট অপারেটিভ ওয়ার্ডে আমাদের 4 জন রোগী এবং কেবিনে 19 জন। এর মধ্যে ক্রিটিক্যাল কন্ডিশনে আছে 3 জন এবং সিভিয়ার 8 জন আছে। ইনহেলেশন ইনজুরি 7 জন, 30%-এর বেশি বার্ন আছে 5 জন। আর সিভিয়ার থেকে কেউ ক্রিটিক্যালে যায় নাই এবং নতুন করে কেউ আইসিইউতে প্রবেশও করে নাই। আমাদের আইসিইউ থেকে আবার কোনো ডাউন স্টেজিংয়ে যায় নাই, অর্থাৎ সিভিয়ারে যায় নাই। তবে একজন পেশেন্ট আমাদের সিভিয়ার ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেছে, যে কারণে গতকাল 9 জন সিভিয়ার ছিল, আজকে সেটা 8 জন। অর্থাৎ আমাদের আজকের খবর যেটা আমরা যদি সংক্ষেপে বলি, যে আমাদের স্বস্তির খবর যেটা, আমাদের কোনো পেশেন্ট আমরা আর হারাই নাই। আর একই সঙ্গে আমাদের একজন রোগী একটু উন্নতির দিকে, সিভিয়ার ক্যাটাগরি থেকে ইন্টারমিডিয়েট। তবে আমি আগেও যেভাবে আপনাদের বলেছি যে ক্রিটিক্যাল থেকে সিভিয়ার, সিভিয়ার থেকে ইন্টারমিডিয়েট, আবার উল্টা দিকেও আসলে যে কোনো সময় ঘটতে পারে। আমরা আপনাদেরকে যা যা ঘটছে প্রতিদিন, আমরা একেবারে সঠিক তথ্য দেবার জন্য এই কথাগুলো বলছি। আপনাদের ব্যাখ্যাতে আপনারা যখন সংবাদ প্রকাশ করেন তখন এই বিষয়গুলো উল্লেখ করবেন, এই জন্যই যে হয়তো অনেকেই প্রশ্ন করবেন যে আজকে তো ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে গেল, এই রোগী যদি আবার কালকে সিভিয়ার ক্যাটাগরিতে কেমনে হলো। এটা কিন্তু আমরা আরও বেশ কিছুদিন যাবৎ আমাদের এই পরিবর্তনটা একেবারে স্ট্যাটিকভাবে হবে না। অর্থাৎ আজকে যেটা খারাপ আছে সেটা কালকে কিছু উন্নতির দিকে যাবে না তা না, আবার আজকে যে রোগীটা উন্নতির দিকে আছে সে রোগীটা খারাপের দিকে যাবে না, সেটা বলা মুশকিল। কিন্তু আমাদের যতটুকু চেঞ্জ হচ্ছে এ ব্যাপারে আমরা অনেস্ট একদম, এবং এই কথাগুলো আপনাদের কাছে আমরা বলার চেষ্টা করছি। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। আজকে আমরা আসলে কাউকে ছাড়পত্র দিচ্ছি না, বাট আমরা তাদের ক্লোজ অবজারভেশনে রাখছি। তারা ছাড়পত্র দেওয়ার মতো কয়েকদিনের মধ্যে আরও কয়েকজনের হবে। বুঝতেই পাচ্ছেন যে সমস্ত রোগীগুলো কেবিনে আমরা শিফট করছি, তাদের অবস্থার যথেষ্ট উন্নতি হয়েছে। কিন্তু কিছু কিছু বিষয় আছে, ড্রেসিং করবার মতো আরও বিষয় আছে, কারণ আবার বাসায় পাঠাতে হবে, আবার ড্রেসিং করতে হবে। এই জন্যে আমরা চাচ্ছি যে আরও কিছু দিন তাদেরকে রেখে যেভাবে করলে তাদেরকে মিনিমাম কোনো হ্যাসেলের মধ্যে যেতে না হয়। তবে একটা কথা আপনাদের পরিষ্কার বলি, আমাদের এই রোগীগুলো যতদিন সম্পূর্ণরূপে চিকিৎসা একেবারে চিকিৎসা করার যতদিন লাগবে আমাদের চিকিৎসা করবার, এই ততদিন, অর্থাৎ হসপিটাল থেকে রিলিজ করবার পরেও কিন্তু এই রোগীগুলো আমাদের ট্র্যাকের বাইরে যাবে না, এবং তাদের সমস্ত চিকিৎসাগুলো কিন্তু আমাদের হসপিটাল থেকে সব সময়ের জন্য বিনা পয়সায় দেওয়া হবে। কারণ তাদের প্রত্যেকের ডেটা আমরা সংরক্ষণ করছি, এবং এটা খুবই পরিষ্কার থাকবে যে কোনো রোগী যদি কোনো কারণে আমাদের বলে কখনো যে মানে তারা চলে যাওয়ার পরে আমরা টেক কেয়ার করছি না, এই ঘটনাগুলো আমরা আশা করি ঘটবে না। আমরা কারণ বার্নের রোগীদের কিন্তু লম্বা সময়, বিশেষ করে যাদের বেশি বার্ন হচ্ছে, যাদেরকে আমরা স্কিন লাগাচ্ছি, যাদেরকে বিভিন্ন গ্রাফট করছি, রিকনস্ট্রাকশন করছি, তাদের জন্য কিন্তু লম্বা সময় লাগবে, এবং অনেক রোগীরও পরবর্তী পর্যায়েও কিছু চিকিৎসা প্রয়োজন হবে, কিছু অপারেশনেরও প্রয়োজন হবে। সে ব্যাপারে আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, এই বিষয়টা আমাদের পুরোপুরি আমাদের ডেটা সংরক্ষণ থাকবে, এবং আমাদের যে রোগীগুলোকে আমরা ছুটি দিচ্ছি বা দিব, সেগুলো তাদের জন্য নির্দিষ্ট আমরা রুমের ব্যবস্থা রেখেছি আউটডোরে আরএসের তত্ত্বাবধানে। সুতরাং এই বিষয়গুলো আমরা সম্পূর্ণ অর্গানাইজভাবেই করব। আশা করি কোনো রোগীর ছুটি দেওয়ার পরেও কোনো ধরনের হ্যাসেলের মধ্যে পড়তে হবে না, এটুকু আমরা প্ল্যান আমরা করে ফেলেছি। পুরো জিনিসটা আমাদের একেবারে অর্গানাইজভাবে আমরা প্ল্যান করেছি। তাদেরকে প্রতিদিন তাদের পেশেন্ট, তাদের গার্ডিয়ানকে আমাদের একটা অর্গানাইজ টিম আছে। আমাদের প্রত্যেকটি জানেন যে আমরা এই রোগীগুলোকে আমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে।
এই ইউনিট চিফগুলো যারা আছেন তারা প্রত্যেকে তাদের সঙ্গে তাদের মতো করে কাউন্সিলিং করছেন। এর বাইরেও সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা স্পেশাল টিম আছে, এবং আজকে নতুন করে আরও পরবর্তীতে কিভাবে দেওয়া যায় সেভাবে আমাদের মন্ত্রণালয়, আমাদের উপদেষ্টা মহোদয়, আমাদের সেক্রেটারি স্যার এবং ডিজি স্যার সহ হসপিটালের দায়িত্বে যিনি আমাদের আছেন একজন জয়েন্ট সেক্রেটারি ডক্টর মোস্তাফিজুর রহমান, ওনার সঙ্গে আমার আজকেও কথা হয়েছে। আমরা বিএমইউতে এটা নিয়ে একটা সম্মেলনও করেছি, সভাও করেছি, তাদেরকে আরও কিভাবে মানে এই বিষয়টাতে যেটা সাইকোলজিক্যাল সাপোর্টের কথা বলেন, কারণ এটা লম্বা সময় লাগবে, এটা একদিন বা দুদিনে শেষ হয়ে যাচ্ছে না। তো এটার জন্য আরও অর্গানাইজ প্ল্যান করে ওনারা আমাকে হয়তো কালকেই জানাবে, আরও টিমের সদস্য নতুন করে বাড়বে। এই বিষয়টাকে আমরা সর্বোচ্চ লেভেলের গুরুত্ব দিচ্ছি। আরও 5 জন রোগী রেডি হয়ে যাচ্ছে, এটা পর্যায়ক্রমে হবে। কারণ আমরা আসলে আমি কিন্তু বলেছি যে প্রতিদিনের ব্যাপারটা আমরা প্রতিদিনই বলবো, আমরা আগাম কোনো কথা বলতে চাই না। আমরা কিন্তু ডিসচার্জ দিচ্ছি না 5 জন, আমরা মনে করছি যে আমরা যেগুলো সুস্থ হচ্ছে সব মিলিয়ে 5 জন, গতকালের সহই 5 জন আমরা আমাদের প্ল্যানিংয়ে আছে যে আমরা করব। কিন্তু আমি কিন্তু আগেই বলেছি যে অনেক সময় ছোটোখাটো ইস্যু আসে, দেখা যাচ্ছে যে রোগীটার হয়তো আবার নতুন করে ড্রেসিংয়ের প্রয়োজন হচ্ছে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করবো না, যাতে আমরা একটা প্ল্যান করছি কিন্তু সেই প্ল্যানের কিন্তু আমরা সবসময় বলছি আমাদের প্ল্যান বি থাকছে। কোনো রকমের কোনো রোগীর বাসায় গিয়ে কোনো সমস্যা হতে পারে এরকম কোনো কিছু আমরা করতে চাই না। আসলে ফিজিক্যালি হয়তো অনেকে ভালো হয়ে যাচ্ছে, কিন্তু তারা যদি মানসিকভাবে বাসায় গিয়ে মানে ইনসিকিউরিটির কোনো বিষয়গুলো আছে কিনা, এই বিষয়গুলো আসলে আমরা দেখছি। আমাদের দিক থেকে ইনজুরির দিক থেকে তাদের ফিজিক্যাল ইনজুরি কিন্তু ইমপ্রুভ করেছে আমি বলছি, কিন্তু ফিজিক্যাল ইনজুরির সঙ্গে মানসিক ইনজুরিটা কত লেভেলে আছে তার উপরে বেস করে কিন্তু আমরা সারা ডিসিশনগুলো নিব।